বাস্তবে একটা কথা আছে জানো, বেশি পাকামি মারতে গেলে যা হয়। আমার আজকে এই কেকটা বানানোর কোনো রকম ইচ্ছে ছিল না। কাস্টমার জোর জবরদস্তি আমাকে প্রচুর ডিমান্ড করে যে কেকটা যা অবস্থা হয় হোক, কিন্তু আমাকে তাকে এই রকমই একটা কেক বানিয়ে দিতে হবে। তো দুর্ভাগ্যবশত আমার কাছে এই কেকটার একটা বক্স ছিল। তো রীতিমতো আমি বানানোর জন্য রেডি হয়ে গেছি। ফ্লেভারটা ছিল অরেঞ্জ ফ্লেভার। বেশ কয়েক কাস্টমার আমার অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করে না বলে আমি কোনো রকম অরেঞ্জ ফ্লেভার নেওয়ার কথা কাস্টমারকে সাজেস্ট করি না। এই কাস্টমার নিজের থেকে আমার কাছে অরেঞ্জ ফ্লেভারটার কথাই বলেছিল। এরপরে আমি এখানে এই বক্সের মধ্যে কেকটাকে রেডি করেছি। এরপরে যেভাবে আমি রেডি করি সেভাবে রেডি করেছিলাম। এই পর্যন্ত কিন্তু ঠিকঠাকই ছিল। এরপরে আমি আরও দেওয়া যাবে বলে যেতে যেতে কেকটাকে আবারও দিলাম। দেওয়ার পরই হয়ে গেছে আমার যত ঘটনা। দিয়ে শেষমেশ কি আর করার, কোনো রকমে চেপে চুপে বসিয়ে আমি কেকটাকে এখানে বক্সের ওপর দিয়েছি। আমার নিজের ওপর নিজের এতটা রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যে এই কেকটা আমি বানিয়েছি, কোনোদিনও বিশ্বাসই করতে পারছি না আমি। তো কিছু করার নেই, শেষমেশ কাস্টমারকে দিলাম। কাস্টমার কোনো রকম কিচ্ছু বললো না। কাস্টমারের যে বেশ ভালোই লেগেছে, কিন্তু আমি কোনো রকম কেকটার ছবি তুলিনি। আমার এতটাই রাগ হচ্ছিল কেকটা দেখে, মনে হচ্ছিল কেকটা আমি এখনই ছুঁড়ে ফেলে দিই, কাস্টমারকে দিতে হবে না, কাস্টমারকে অর্ডারটা ক্যান্সেল করে দিই। কিন্তু শেষমেশ কাস্টমার বললো যে না ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই আমার। বলে না ওই যে বেশি দিতে গিয়ে বেশি বুঝতে গিয়ে এই অবস্থা হয়েছে আমার। আমি এর আগে কখনো এই কেক বানাইনি, যার জন্য আমার আরও বেশি সমস্যায় পড়তে হয়েছে। এই প্রথম আমি এই টাপ কেকটাকে বানালাম। আর আমি আশা করছি যে তোমাদের কারোর এই কেকটা একদমই ভালো লাগেনি। পার্সোনালি আমারও ভালো লাগেনি।